এই জন্য দ্বিতীয় হক হলো আকীদাত। আকীদাত মানে যেটাকে স্বল্প কথা এভাবে বলা যায়, আল্লাহর হাবিবের আদর্শকে সত্য মনে করা এবং এটা মনে করা, এটা একবারে 100% বিশ্বাস করা। দুনিয়ার সকল ক্ষেত্রে, আমার সকল সেক্টর, সকল ময়দানে, ব্যবসায়ী সেক্টর, চাকরিজীবীর সেক্টর, রাজনৈতিক সেক্টর, সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের যে আদর্শ, এই আদর্শটাই একমাত্র সমস্যার সমাধানের মানে সমস্যা সমাধানের উপায়। এটাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি আমার অন্তরে এরকম ভাব এসে যায় যে শুধু মসজিদে আল্লাহর হাবিবের আদর্শ বা শুধু পরকালের কবরের নিচের কাজের জন্য আল্লাহর হাবিবের আদর্শ, তাহলে আমার ভিতরে আকীদাত হবে। আল্লাহর হাবিবের যে দ্বিতীয় হক, এই হক আমি আদায় করলাম। এই জন্য দ্বিতীয়টা বলছে কি ভাই? আকীদাত। মহব্বতের সাথে কি থাকতে হবে? আকীদাত। শুধু মহব্বতে কাজ আসবে না। শুধু মহব্বত মক্কা, কুরাইশ, কাফের এদের ছিল, কিন্তু যখন তারা এই আকীদাত, আল্লাহর হাবিবের এই প্রতি এই আকীদাত নিজের ভিতরে পোষণ করতে পারে নাই, তাদের এই মহব্বত কাজে আসে। 3 নাম্বার হলো এটা মহব্বত আছে, এই বিশ্বাসও আছে, কিন্তু আমলও লাগবে। ইতাআত, ইত্তিবায়ে রাসূল এটাও লাগবে। অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমি তো আল্লাহর হাবিবকে মহব্বত করি, আমি তো বিশ্বাস করি আল্লাহর হাবিব যে দিন নিয়ে এসেছে এটার মধ্যে কি রয়েছে? শান্তি রয়েছে। কিন্তু আমার পরিবারে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে আমি কিনা তৈয়ার না, প্রস্তুত না, তাহলে হবে না। কাজ পাওয়া গেল না। আমি তো বিশ্বাস করি, আল্লাহর হাবিবের আদর্শ সত্য, কিন্তু আমি যে চাকরি করতেছি, আমি যে ব্যবসা করতেছি, এর মধ্যে যে আল্লাহর হাবিবের আদর্শ, এই আদর্শকে আমি বাস্তবে রূপ দিতে তৈয়ার না, এই আদর্শের উপর আমি নাই, তাহলে হবে না। ইতাআত আমার মধ্যে পাওয়া গেল না। আমি বিশ্বাস করি, মনে প্রাণে মানি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহ রাসূলের প্রতি আকীদাত আছে, কিন্তু আমার রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করতে আমি প্রস্তুত না বা তৈয়ার না। আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক আমি রাজনীতি করতে তৈয়ার না, তাহলে তো এই মহব্বত আর এই আকীদাত আমাকে নাজাত দিবে না। এই মহব্বত আর আকীদাত আমি নাজাত পাবো না। ইতাআত থাকবে। দেখেন, মহব্বতে শুধু নাজাত পাওয়া যাবে না, আকীদাতে শুধু নাজাত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, খুব মহব্বত করি আমি, ঈশ্বরকে খুব মহব্বত করি আমি, কিন্তু যা বলে আমলে একজন না, ইতাআত না। খাঁটি মহব্বত এটাকে বলে না। হুজুরকে খুব মহব্বত করে, একেবারে খুব মহব্বত করে, হুজুরের জন্য ফেদা, কিন্তু হুজুর যেদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এই লোক সুদ খায়, এখন থেকে আর হুজুরের দেখতে পারে না, হুজুরের ছায়াও দেখতে পারে না। এটাকে মহব্বত বলে না, বরং এর আগে যেটা আপনি দেখাইছেন হুজুরের সাথে, এটাতে আপনি মিথ্যু, এটা আপনি মিথ্যা, এটার দ্বারা আপনার মুনাফিকি জয়ের দিচ্ছে। হুজুরকে খুব মহব্বত করে, কিন্তু হুজুর যেদিন ঘুষের ওয়াজ করছে, সে একটু ঘুষ খায়, এখন আর হুজুরকে দেখতেই না, এখন হুজুর কি করতে পারে না, দেখতেই পারে না। এর আগে যে আপনি মহব্বত দেখাইছেন, এখন প্রমাণ হলো ওই মহব্বত আপনার মিথ্যা মহব্বত ছিল। যদি সচ্চা মহব্বত হয়, সচ্চা মহব্বতের দাবি হলো হুজুর যে কথাগুলো বলবে, এই কথাগুলো ইসলাম দিনের যে কথাগুলো বলবে, এগুলো আপনি যদি বাস্তবায়ন করেন। যদিও কি হয়ে গেছে, আমার বিরুদ্ধে হয়ে গেছে, বা আমি এর মধ্যে লিপ্ত আছি, হুজুর তো বলবেই। হুজুর দিনে একজনে বলতেছিল, বলে হুজুর আমার কয় যে এমন বয়ান করবেন না যেই বয়ান করলে কি হয়, মানুষ কি করে, সমালোচনা। বলছে আপনি যে কথাটা বলছে তারে বলবেন যে ভাই এই কথার উপরে আমল করার শক্তি কারো নাই, কোনো ইমামেরই নেই, কোনো ইমাম পারবে না যেমন বয়ান করেন, যেই বয়ান করলে সমালোচনা হবে না। কারণ ইমাম যদি সুদের বিরুদ্ধে বলে, যারা সুদে লিপ্ত তারা বাইরে গিয়ে সমালোচনা করবে। ইমাম যদি চুরি আর চোরের বিরুদ্ধে বলে, যাদের মধ্যে চুরি করার অভ্যাস, এরা বাইরে গিয়ে ইমামের সমালোচনা করবে। ইমাম যদি নেশার বিরুদ্ধে বলে, বিড়ি সিগারেটের বিরুদ্ধে বলে, তাহলে যাদের বিড়ি খাওয়া অভ্যাস, তারা বাইরে গিয়ে ইমামের সমালোচনা করবে। বরং বললাম যে এটা বলেন যে আপনি এমন আলোচনা করবেন যেটা কোরআন ও হাদিস মোতাবেক, বাস আলোচনা তাই হতে হবে, কোরআন ও হাদিস মোতাবেক আলোচনা হতে হবে। আমাদের কারোর মধ্যে কমতি থাকলে এটাকে স্বীকার করে নিয়ে এই কমতি কমায়, এই কমতিকে আমার কি কাটায় উঠতে হবে, এতে আমার সামনে বাড়তে হবে, এটাই নিয়ম।
আমি যে কথা বলতেছিলাম যে শুধু মুহাব্বত এবং আকীদার কাছে ইতাআত নাই, কাজ হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কলিজার টুকরা। বলে কিরকম মুহাব্বত ছিল তার আল্লাহর হাবিবের প্রতি, বিশ্বাসও ছিল। কিরকম মুহাব্বত ছিল বলে একবার